এরকম একজন আলেম আমাদের উপমহাদেশের সবচেয়ে সকল মানুষ ওনাকে সবচেয়ে আলেম হিসেবে জানত এবং ওনার জন্য দোয়ার জন্য সারা বাংলাদেশ থেকে তথা বাহিরের দেশ থেকে বিভিন্ন দেশ থেকে এখানে আসছেন। আজকে সেই হুজুরি দোয়া মাহফিলে দর্শকপুর দরবার শরীফের এই বড় দোয়া মাহফিলে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে যেহেতু রাজনৈতিক বক্তব্য দেওয়ার বা কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই, আমি আশা করব আজকে আমরা যারা এখানে এসেছি এইখানে দোয়ায় অংশগ্রহণ করব। আমরা যেন মহান আল্লাহ তাআলার কাছে আমরা যে বাসনা কামনা নিয়ে এখানে এসেছি আমাদের সকলের সেই বাসনা কামনা যেন পূর্ণ হয়। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আমাদের হুজুরের এই দরবার শরীফ সারা জীবন যতদিন এই বাংলাদেশের মুসলমানরা থাকবে এই দরবার শরীফের দিন দিন উন্নতি এবং সফলতা কামনা করছি। এবং আমি আপনাদের সকলের কাছ থেকে আমার জন্য দোয়া কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। এবং বক্তব্য শেষ করার আগে একটু কথা বলবো। আজকে আমাদের ভারতীয় উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মুর্শেদ আলম সাহেব এখানে উপস্থিত থাকার কথা ছিল। হুজুর আমাদের এখানে পিরজাদা আশফাকুর রহমান সিদ্দিকী সাহেব এবং আমাদের বড় হুজুর আসাদুর রহমান সাহেব সিদ্দিকী সাহেবের সাথে ওনার কথা হয়েছে আমার মাধ্যমে। উনি এখানে থাকার আশাবাদ ব্যক্ত করেছিলেন, কিন্তু উনি থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকার জন্য এখানে আজকে উপস্থিত হতে পারে নাই। আপনাদের সকলের কাছে উনি দোয়া চেয়েছেন, ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং এই মাদ্রাসা এবং মাজারি উন্নয়ন করতে ওনার যে সহযোগিতার হাত উনি অব্যাহত রাখবেন। আমি মঞ্চে ওঠার পূর্বে আমার 10 মিনিট পূর্বে ওনার সাথে কথা বলেছে। উনি বলেছে আমি এসে এই 7 দিনের মধ্যে এখানে যাব এবং দর্শকের দরবার শরীফে উন্নয়নের জন্য যে সহযোগিতা প্রয়োজন তা নিয়ে অব্যাহত রাখবো ইনশাল্লাহ। এবং আপনারা সকলে জানেন আমরা একটি রাজনৈতিক দলের